হাই ফ্রেন্ডস, আমি হলাম সুজিত আর তোমরা দেখছো তোমাদের পরিবার অনুশীলন। আজকের ভিডিওটা যারা ক্লাস 9-10-এ পড়ো তাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তারা একদম কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ ক্লাস 9-এর একটা চ্যাপ্টার আর ক্লাস 10-এর একটা চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে আমি দুটো অঙ্ক তুলেছি, যেগুলো তোমরা খুব বড় পদ্ধতিতে করো অঙ্কগুলো, কিন্তু আমি তোমাদের শর্টকাট পদ্ধতিতে শেখাবো আজকে। জাস্ট 5 সেকেন্ডে করা যাবে। এবং তারপর থাকবে আরও দুটো টাইপের অঙ্ক যেগুলো সরকারি চাকরি পরীক্ষায় দেয়। মোট 4টে টাইপের অঙ্ক আজকে আমরা করবো, এবং 4টে টাইপই সরকারি চাকরি পরীক্ষা দেয়, কিন্তু তার মধ্যে থেকে দুটোটাই ক্লাস 9-10-এর অঙ্কের। তা কোনো রকম স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট টাইপ, টাইপ 1। টাইপ 1-এ কিরকম অঙ্ক থাকবে দেখে নাও। প্রথমে ক্লাস 9-এর টাইপটা দেখাই। ধরো রয়েছে অঙ্কটা 2-এর মাথায় 20, 2-এর মাথায় 20, 2-এর মাথায় 20, 2-এর মাথায় 20। দেখো এই টাইপটা দেখে কিছু মনে পড়ছে ক্লাস 9-এর স্টুডেন্ট? তোমাদের কিছু মনে পড়ছে এই টাইপটা দেখে? এই টাইপের অঙ্কগুলো আমরা ক্লাস 9-এ সেকেন্ড চ্যাপ্টারে করে থাকি, যার নাম ছিল সূচক। আমরা এই নিচেরগুলোকে বলি নিধান এবং ওপরেরগুলোকে বলি সূচক। এইগুলোকে এই মাথার পাওয়ারগুলোকে বলি আমরা সূচক এবং এই নিচেরগুলোকে বলি নিধান। এইরকম অঙ্ক দিলে আমরা কিরকমভাবে সলভ করব দেখে নাও। আমরা কি করব দেখো, আমরা কমন নেওয়ার ব্যাপারটা তো সবাই জানি। এখানে দেখো সবকটার মধ্যে থেকে আমরা 2⁻20 কমন নিতে পারছি। কমন নিলে এখান থেকে 1 থাকবে, প্রত্যেকটা থেকে 1 করে থাকবে। কেন এখান থেকে একটা 2⁻20 চলে আসলো, এখান থেকে একটা 2⁻20 চলে আসলো, সবকটাতে একটা করেই রয়েছে, তাহলে কি থাকছে পরে? 1 থাকছে, তাই জন্য 1, 4টে 1 বেরালো। তারপর আসছে 2⁻20 গুণ 4টে 1 যোগ করলে 4। দেখো 4কে আমরা 2-এর 2 করে লিখতে পারি, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার হয়ে গেল। এবার দেখো আমাদের নিধান একরকম চলে আসলো, মাঝখানে গুণ আছে। আমরা সূচকের নিয়মে কি পড়েছি ক্লাস 9-এ? নিধান 1 থাকলে নিধানের জায়গায় নিধান লিখে দেবো, এবং সূচক আলাদা থাকলে সেই দুটোকে আমরা যোগ করে দেবো যখন মাঝখানে গুণ থাকবে। যখন মাঝখানে গুণ থাকবে এবং নিধান দুটো 1 থাকবে, যদি সূচক আলাদা থাকে তাহলে আমরা নিধানের জায়গায় নিধান লিখবো এবং উপরে পাওয়ার দুটো যোগ করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো? অ্যান্সার বেরোলো 2⁻22। বোঝা গেল? আমরা এইভাবে সলভ করতে পারি ক্লাস 9-এর সূচক চ্যাপ্টারে যদি এরকম কোনো প্রবলেম পরীক্ষায় দিয়ে থাকি। আশা করি তোমাদের পরীক্ষায় এরকম প্রবলেম দেয়। টাইপ 2। টাইপ 2টা আমরা কি বলেছিলাম? ক্লাস 10-এর টাইপ। দেখো ক্লাস 10-এ আমরা যদি ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতি, ইংলিশে বলে ট্রিকোণামেট্রি, এই চ্যাপ্টারটা যদি আমরা করে থাকি, ওই চ্যাপ্টারে এরকম টাইপের অঙ্ক দিয়ে থাকে, এবং আমাদের মাধ্যমিকেও অনেকবার এরকম অঙ্ক এসছে। a + 1/a = 5 যদি হয়, তাহলে a³ + 1/a³ = কত? অপশান দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা অনেক বড় প্রসেসে করি। প্রথমে আমরা a + 1/a এর মান বের করি, তারপরে a + 1/a তার হোল কিউবের মান বের করি, ওখান থেকে ফর্মুলায় ফেলে বের করি। কিন্তু আমরা এখানে কি করব? আমরা জাস্ট 5 সেকেন্ডে উত্তর বার করব। কিভাবে দেখে নাও টেকনিকটা। যদি দেখো এই স্ট্রাকচারটা, এখানে যে স্ট্রাকচারটা দিয়েছে আর এখানে যে স্ট্রাকচারটা দিয়েছে পুরোটাই একই থাকে, জাস্ট কিউবের ডিফারেন্স থাকে। দেখো এখানে এ আছে তার মাথায় কিউব, শুধুমাত্র এখানে কিউব নেই। এখানেও এ আছে তার মাথায় কিউব, এখানে শুধুমাত্র কিউব নেই। এখানে 1, এখানে 1, পুরো স্ট্রাকচারটাই এক। এখানে দেখো মাঝখানে প্লাস রয়েছে, পুরো স্ট্রাকচারটাই এক। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটা কিরমভাবে করবো দেখবো। এর সমান সমান কি দিয়েছে? 5 দিয়েছে। 5 লিখলাম, এর কি করবো? স্কোয়ার করবো। এর থেকে কত বাদ দেবো? এর থেকে বাদ দেবো 3। কেন 3 বাদ দেবো? যেহেতু আমাদের কিউব দিয়েছে। বোঝা গেল? যেহেতু আমাদের কিউব দিয়েছে তাই 3 বাদ দেবো। এবার তোমরা মনে মনে ভাববে যদি এখানে স্কোয়ার দেয় তাহলে 2 বাদ দেবো। একদম না, একমাত্র কিউবের ক্ষেত্রেই এই ফর্মুলাটা প্রযোজ্য, এই শর্টকাট ফর্মুলা। যেহেতু কিউব দিয়েছে তাই 3 বাদ দেবো। এরপরে কি করব? এরপরে করবো হচ্ছে এই যে এইটার যে স্কোয়ার করে বিয়োগ 3 করে যে বিয়োগফলটা বেরোবে সেটার সাথে আমরা কত গুণ করবো? এখানে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটা দিয়ে আরেকবার গুণ করে দেবো। এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। দেখো তাহলে কত বেরোবে? 5 × 5 = 25 - 3 গুণ 5, তাহলে 22 গুণ 5। 22 গুণ 5 কত? 110। 110 কি অপশান আছে? হ্যাঁ 110 অপশান আছে, অপশান বি। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এবার এটা একটু আমরা তাড়াতাড়ি মুখে করি, দেখো কত তাড়াতাড়ি হয়। আমরা দেখবো a + 1/a = 5 হলে a³ + 1/a³ = কত? এখানে 5 আছে, 5 স্কোয়ার হচ্ছে 25, 25 থেকে 3 বাদ দিলে হয় 22, 22 গুণ 5 110। কতক্ষণ লাগলো? জাস্ট 5 সেকেন্ড।
আসা যাবে টাইপ 3 টাইপ 4, চারটে টাইপই সরকারি চাকরির পরীক্ষা দেয়, কিন্তু টাইপ 3 টাইপ 4 যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাই যারা এখনো অবধি ভিডিওটা মন দিয়ে দেখছো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। টাইপ 3 কিরকম, ধরো একটা গুণ রয়েছে বড় সংখ্যা 98 গুণ 92, এই গুণটা কি আমরা মুখে মুখে করতে পারবো? এই গুণটা কি আমরা মুখে মুখে করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। দেখো কিরম ভাবে করবো, ভালো করে বুঝো। যদি দেখি আমাদের প্রথম সংখ্যাটা, অবশ্যই একটা কথা অবশ্যই মনে রাখো, এই রকম গুণের দুটো করে সংখ্যা থাকতে হবে, তিনটে সংখ্যা থাকলে হবে না, একটা সংখ্যা থাকলে হবে না, অবশ্যই দুটো করে সংখ্যা থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রথম দুটো সংখ্যা একই হতে হবে। প্রথম দুটো সংখ্যা, এই যে এই প্রথম সংখ্যা এই প্রথম সংখ্যা একই হতে হবে, দেখো এখানে দুটোই 9 রয়েছে। এবং শেষ দুটো সংখ্যার যোগফল 10 হতে হবে, তাহলেই এই গুণ করা যাবে। দেখো শেষ দুটো সংখ্যা বলতে 8 আর 2, এই দুটোর যোগফল 10 হতে হবে। দেখো 8 আর 2 যোগ করলে 10, তাহলে বোঝা যাচ্ছে এইটা তিনটে কন্ডিশনই ফলো করছে। কন্ডিশন তিনটে থাকতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে দুটো করে সংখ্যা থাকতে হবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রথম দুটো সংখ্যা একই হতে হবে, এবং থার্ড কন্ডিশন হচ্ছে এই যে লাস্টের দুটো সংখ্যা তাদের যোগফল 10 হতে হবে। তাহলে আমরা গুণটা কিভাবে করবো দেখে নাও। আমরা লাস্টের দুটো সংখ্যা গুণ করে বসিয়ে দেবো, 8 দুগুণে 16। আমরা লাস্টের দুটো সংখ্যা গুণ করে দেবো, 8 দুগুণে 16, এবং প্রথম দুটো সংখ্যা গুণ করব, 9 9 81, এবং তার সাথে প্রথম সংখ্যাটাই যোগ করব, 81 আর 9 90। তোমরা ক্যালকুলেটারে গুণটা করে দেখো, একদম এইটাই বেরাবে। 98 92 গুণ করলে বেরায় 90 16। এরকমই আরেকটা সংখ্যা নিয়ে দেখাই। ধরো রয়েছে 38 32। এবার তোমরা ভাববে স্যার তুমি তো শুধু 8 আর 2 দিয়ে নিচ্ছ, তাহলে অন্য সংখ্যা দিয়ে নি। ধরো বিজোড় নিই, 67 63। দেখো দুটো করে সংখ্যা ফার্স্ট কন্ডিশন ফলো করছে, সেকেন্ড কন্ডিশন প্রথম দুটো সংখ্যা এক ফলো করছে, থার্ড কন্ডিশন লাস্টের দুটো সংখ্যার যোগফল 10 এটাও ফলো করছে। তাহলে কি হবে, 3 7 21, 6 6 36, এর সাথে প্রথম সংখ্যাটাই যোগ করব, 36 আর 6 42। তোমরা ক্যালকুলেটরে মেরে দেখো, এটাই বেরাবে অ্যান্সার। তাহলে তোমাদের গুণের একটা শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিলাম পরীক্ষা হলে, যাতে তোমাদের টাইম নষ্ট না হয়, খুব তাড়াতাড়ি আমরা মুখেই গুণটা করে ফেলতে পারি। এরকম ধরো আরেকটা গুণ করি, 56 54, কত তাড়াতাড়ি হয় দেখো, 4 6 24, 5 5 25 আর 5 30 হয়ে গেল। জাস্ট 2 সেকেন্ডে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এই রকম পদ্ধতি যদি দেয়, দেখো দুটো করে সংখ্যা আছে, প্রথম দুটো সংখ্যা 1 এবং লাস্টের দুটো সংখ্যার যোগফল 10, তাহলে আমরা গুণ করব ঠিক এইভাবে। বোঝা গেল? এবার তুমি বলবে দাদা তুমি তো এটা কন্ডিশন দিচ্ছ, তাহলে অন্য গুণগুলো মানে যেগুলো প্রথম সংখ্যাগুলো এক না কিন্তু দুই সংখ্যারই, ধরো রয়েছে 97 আর দিকে রয়েছে 55, এটা আমরা কিরকম ভাবে করবো, ওই রকম গুণ দেখাচ্ছি। ওটাই হচ্ছে আমাদের অঙ্কের আজকের 4 নম্বর টাইপ এবং আজকের ফাইনাল টাইপ। টাইপ 3 দেখলে এবং তোমরা বুঝলে কিরকম ভাবে গুণটা কত তাড়াতাড়ি করতে হয়। তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অলে সিলেক্ট করে দাও, যাতে আমি যখনই নতুন কোনো ম্যাথের ওপর শর্টকাট ট্রিক্স নিয়ে যদি কোনো ভিডিও দিই তাহলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পাও এবং দেখতে পারো। এবং যারা যারা আমার কাছে পড়তে চাও তারা আমাকে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, 8583 83321। তা আসা যাক টাইপ 4-এ। টাইপ 4-এ আমি কি বলেছি, দু সংখ্যারই গুণ থাকবে কিন্তু অন্যান্য সংখ্যা। দেখো ধরো রয়েছে এখানে রয়েছে 56, এর সাথে গুণ রয়েছে 34। এই গুণটা আমরা কিরকম ভাবে করবো, এখানে রয়েছে 56, এর সাথে গুণ রয়েছে 34, দু সংখ্যার গুণ, কিন্তু দেখো লাস্টে দুটো যোগ করে 10 হচ্ছে, কিন্তু প্রথম দুটো কিন্তু একই সংখ্যা নয়। তাহলে আমাদের কিরকম ভাবে করবো, এই সংখ্যার গুণ করতে গেলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। কিরকম দেখো, আমরা কি করব, আমরা প্রথম দুটো গুণ করে বসিয়ে দেবো। আমাদের অনেকগুলো স্টেপ ফলো করতে হবে, 2-3টে স্টেপ আছে, হ্যাঁ, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আমরা শিখে নিই, পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি করতে পারবো। 3 5 15, প্রথম দুটো গুণ করলাম, এবার শেষের দুটো গুণ করব, 4 6 24 হয়ে গেল। এবার আমরা কি করব, দূরে দূরেরটা গুণ করব, কাছে কাছেরটা গুণ করব, যেটা লাস্টে রয়েছে সেই দুটো গুণ করবো, এবং যে দুটো কাছাকাছি রয়েছে সেই দুটো গুণ করবো অন্য জায়গায়। 3 6 18, 4 5 20, এই দুটো আমরা কি করব, যোগ করব। কি করব, যোগ করব। ভালো করে মনে রাখো, প্রথম স্টেপটা কি ছিল, প্রথম স্টেপটা হচ্ছে প্রথমটা গুণ করব, 3 5 15, 4 6 24 বসিয়ে দিলাম। তারপরের স্টেপ হচ্ছে কাছের দুটো গুণ করব, দূরের দুটো গুণ করব, গুণ করে যোগ করব, 3 6 18, 4 5 20, গুণ করে কত বেরায়, 38 যোগ করলাম। এবার এই 38টাকে আমরা একটা সংখ্যা ছেড়ে বসিয়ে দেবো, একটা লাস্টের একটা সংখ্যা ছেড়ে বসিয়ে দেবো, যেটাই
আমাদের যোগফল বেরোবে। এই দুটো যোগ করলে আমাদের গুণফল বেরিয়ে যাবে 4 0 9 1 1904। তোমরা গুণ করে দেখো ক্যালকুলেটারে 1904ই বেরোবে 56 আর 34 গুণ করলে। এরকমই একটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে খুব তাড়াতাড়ি বেশি সময় লাগছে মনে হচ্ছে, এরকমই একটা আমরা খুব তাড়াতাড়ি করে দেখি। ধরো রয়েছে 36 48, খুব তাড়াতাড়ি করবো এটা। হ্যাঁ, 3 4 12, 6 8 48, 4 6 24, 3 8 24, 4 6 24, 3 8 24, 24 24 যোগ করলে 48, যোগ করলে 8 2 7 1 1728। তাহলে 36 আর 48 গুণ করলে 1728। নিশ্চয়ই এই দুটো আমরা যেরকম ভাবে ন্যাচারালি গুণ করি তার থেকে এইটা খুব তাড়াতাড়ি গুণ মনে হচ্ছে, এবং এটা যত আমরা প্র্যাকটিস করব খুব তাড়াতাড়ি করতে পারবো, এবং আমরা যদি খুব ভালো প্র্যাকটিস করি তাহলে এই গুণ আমরা মুখে মুখেও করতে পারবো। বন্ধুরা, যদি তোমাদের আজকের অঙ্কের ম্যাথের ট্রিক্সগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, নিজের বন্ধুদের দেখাও, এবং যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে।